যেমন তোর জন্য এত কিছু করা যায়, এখন পরিষ্কার কর সব। তোর বার্থডেতে ঝাড়া ধরা আছে? হ্যাঁ, পোজ দে। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো চলে এসেছি বার্থডের ভিডিও নিয়ে। অপেক্ষা করছে কখন একে খেতে দেবে। তো দেখো বার্থডে দিন দুপুরের মেনুতে কি কি ছিল। এখানে ভাত, 5 রকম ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল আর মাছ ভাজা। আর এদিকে ছিল ডাল, সালাড, সরষে ইলিশ, চিকেন, পায়েস, দই, মিষ্টি আর চাটনি পাঁপড়, বাস। আর এখানে যে মিষ্টিগুলো দেখলে সেই মিষ্টিগুলো হচ্ছে বাড়িতেই বানানো, মাই সবটা বানিয়েছে। আর তোমরা যদি তার রেসিপি চাও তো অবশ্যই কমেন্ট করো, তারও একটা ভিডিও বানিয়ে দেবো। আমাদের বর্ষার এখন আইবুড়ো ভাত চলছে। তো এখন মাসি বর্ষাকে আশীর্বাদ করবে, আর এটা হচ্ছে বর্ষার আইবুড়ো ভাত। সরি। তো দেখো সবাই বলছে আমার নাকি আইবুড়ো ভাত। অবশ্য আমি যে ড্রেসটা পরেছিলাম আর খাবারগুলো যেভাবে সাজানো ছিল আর এতগুলো আইটেম, তাতে আমারও মনে হচ্ছিল যে আমারও তো আইবুড়ো ভাতই হচ্ছে। কিন্তু এটা আমার আইবুড়ো ভাত না, এটা আমার বার্থডে দিনের দুপুরের খাবার। আর বলো তো আমি যে ড্রেসটা পরে আছি এটা কোথাকার ড্রেস? ছাড়ো, বাদ দাও, আমিই বলে দিচ্ছি। তো অনেকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমরা সবাই মায়াপুর গেছিলাম, আর আমি ভিডিওতে এটা বলেছিলাম যে মায়াপুর থেকে আমি একটা গুপি ড্রেস কিনেছি, আর এটাই হচ্ছে সেই ড্রেসটা। আর এই ড্রেসটা একবারও পরা হয়নি, তাই ভাবলাম বার্থডের দিনে এই ড্রেসটা পরে নিই। তো তোমরা কমেন্ট করে জানাও যে ড্রেসটা কেমন লাগছে। আর এইদিকে একে দেখো, এ বললো আমি একটু বর্ষাকে মিষ্টি খাইয়ে দিই, আর মিষ্টি খাওয়াতে সে দেখো কি করে। দেখো দেখলে তো কি করলো, মিষ্টিটা আমাকে খাওয়াবে বলে এসে আমার মুখের সামনে থেকে মিষ্টিটা নিয়ে গিয়ে নিজে খেয়ে নিল। তো যাই হোক দেখো এখন এক একটা সবাই আমাকে আশীর্বাদ করছে, আর এটা হচ্ছে মাসি, এখন মাসি আমাকে আশীর্বাদ করছে। এইটা ভালো খাই বর্ষা, দই খাই দে তো একটুখানি। এমনি ভাড়া উঠতে মোট কথা শুরু করছে নাকি? বাস। তো দেখো এখন বাবা আমাকে আশীর্বাদ করছে, আর বাবার যেহেতু পায়ে ব্যথা সেই জন্য আর কি নিচে বসে আশীর্বাদ করছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদটা করছে, কারণ নিচে বসতে একটু কষ্ট হয়। তো দেখো আশীর্বাদের পর্ব শেষ, এখন খাওয়ার পালা। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। A few moments later. হ্যালো গাইস, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা একটুখানি রেস্ট নিচ্ছি না। ঝুঁকে আবার দেখা হবে রাতে। ঝুঁকে ছড়া। A few moments later. হ্যালো গাইস, তো দেখো চলে এসেছি, আর এটা হচ্ছে সন্ধ্যের সময়, মানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো মা আমাকে ডেকে বললো যে ওঠ, সব রেডি কর। তো সেই জন্য আর কি আমরা সবাই বসে পড়ছি সাজানোর জন্য। আর এইদিকে দেখো বেলুন ফুলানো হয়ে গেছে, আর এই সব বেলুনগুলো বৌদি একাই ফুলিয়েছে। এই যে পর্দা টাঙানো হয় পেছনে, এই যে ফোল্ডিং লাইট, এটা হলো সুন্দর ডেকোরেশন। তো এখানে পর্দা লাগানো হয়ে গেছে। কি করছিস তুই? তো সব বেলুনগুলো বৌদি ফুলিয়েছে, তো ভাবলাম আমি একটু বেলুনগুলো ফুলিয়ে একটু হেল্প করে দিই। তো সেই জন্য আর কি আমি একটা বেলুন নিয়ে বেলুন ফুলাচ্ছিলাম, আর বলতে গেলে আমি মাত্র 2খানা বেলুনই ফুলিয়েছিলাম, আর ফুলাইনি। আর আগেই বলে রাখি বার্থডেটা অতটা বড় করে সেলিব্রেট করা হয়নি, মানে এখানে আর কিরকম বা সেলিব্রেট করা হবে। যদি বাড়ি থাকতাম তাহলে তো আরো ভালো করে করা হতো, কিন্তু তাও প্রত্যেকবার আমার যে বার্থডেটা সেলিব্রেট করা হয় তার থেকে এটা অনেক অনেক স্পেশাল ছিল। মানে এই বার্থডেতে আমি অনেক অনেক খুশি হয়েছি। তো যাই, আমি এখন গিয়ে চেঞ্জ করে আসি, মানে এটা তো খুলে ভালো করে জামা পরতে হবে, তাই গিয়ে চেঞ্জটা করে আসি। চেঞ্জ করে এসে দেখা হচ্ছে। টাটা। হ্যালো গাইস, তো দেখো রেডি চলে এসেছি। তো বলো কেমন লাগছে আমাকে দেখতে? ও মাই গড! হ্যাঁ, তো তোমরা কমেন্ট করে জানাও যে আমার বার্থডে লুকটা কেমন হয়েছিল। আর আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু তখনও কেউই আসেনি, কারণ এখানে তো আর কেউ ফ্রি বসে থাকে না, সবারই কাজ থাকে। তো সবাই কাজ করে আসতে একটু লেটই হয়, তো সেই জন্যই আর কি তখনও কেউ এসে পৌঁছায়নি। তো ভাবলাম যে কেউ যখন আসেনি তো কটা ফটো তুলে নিয়ে যাক। তো সেই জন্যই আর কি আমি এখানে ফটো তুলছিলাম, আর সেই সব ফটো আমি অলরেডি ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। আর ডেকোরেশনটা কিরকম কি করা হয়েছে সেটা হয়তো তোমরা দেখে নিয়েছো ফটোতে। আর সত্যি কথা বলতে রিং লাইটটা পেয়ে ওই যে আমি ওখানে ক্যামেরাটা সেট করেছি, তারপর থেকে আর খুলিনি আমি ক্যামেরা, মানে ওখানে সেট করা ছিল। মানে আমার কেক কাটা হয়ে গেছে, তারপরে আমি ক্যামেরাটা খুলেছি। মানে সত্যি আমার আর কিছু বলার নেই। তো দেখো এখন আমি রকিদের সাথে ফটো তুলছি, তারপর বাবার সাথে করা ফটো তুলে নিলাম। তারপরে রনি আর বৌদি রেডি হয়ে চলে এসেছিলো, তো ওদের সাথে করা ফটো তুলে নিলাম। তো ফটো তুলতে তুলতে সবাই চলে এসেছিলো, আর এইদিকে ফটো তোলা কমপ্লিট হয়ে গেছিলো। ছবি তুলে বসো।
আর এদিকে এই পুচকেটাকে দেখো, এ তো লজ্জাই বাঁচে না। এখন কিন্তু খুবই লজ্জা পাচ্ছে, কিন্তু অন্য সময় খুবই ফটোফটো করে, মানে বকতে থাকে ওর কথা শেষ হয় না। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার বার্থডে কেক। তো এখনই কেকটা কাটা হবে, তার আগে সব মোমবাতিগুলো এখন জ্বালানো হচ্ছে। ওই যে নিবা আগে হ্যাপি বার্থডে কেকটা কাটলে কেকটা কাটলে তুমি আমাদের পাগানো টি-শার্ট তো পাগানো ওকে আমার কানে দিচ্ছি কেকের মধ্যে আছে কিন্তু দেখি টাকা তো দেখো কেক কাটা হয়ে গেছে, আর এখন মা কেকটা পিস পিস করে সবাইকে দিচ্ছে। আর এদিকে আমি একটা পিস উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে কেকটা খুবই সুন্দর ছিল খেতে। তো এখন খাওয়া দাওয়া হবে, মানে যাদেরকে ইনভাইট করা হয়েছিল তাদেরকে এখন খাওয়ানো হবে। আর রাতের মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, মাংস, পায়েস, মিষ্টি, চাটনি আর পাঁপড়। Few moments later. তো সবার খাওয়া হয়ে গেছে, আর এখন শুধু আমরাই বাকি আছি। আর এখন রাত 12টা বাজে। বার্থডে শেষ আবার 1 বছর পরে তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর বার্থডেতে কি কি গিফট পেয়েছি তারও একটা শর্ট ভিডিও করে পোস্ট করে দেবো, তোমরা দেখে নিও। বাই।